চিড়িয়াখানার কিন্তু মেন আকর্ষণই হচ্ছে এই নাগরদোলা, পদ্মা নদীর টি বাঁধ। আর এখান থেকে এখানে হচ্ছে একটা ট্রেন ছিল আমার জানা মতে ছোট বাচ্চাদের, সেটা নাই। এখানে একটা সিঁড়ি আছে, চলে গেল রাগ করলা। এটা হচ্ছে রঙিল মাছ অনেকগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি রাজশাহী চিড়িয়াখানা। রাজশাহী চিড়িয়াখানার নাম এখন চেঞ্জ করেছে, সেই চিড়িয়াখানার নাম দিয়েছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার পাশে আছে হচ্ছে নব থিয়েটার। তো আজকে নব থিয়েটারে যাব না, আজকে আমরা যাব হচ্ছে চিড়িয়াখানার ভিতরে। তো চলেন ভিতরে দেখাই আপনাদেরকে কি কি আছে, কি কি পশু পাখি আছে। আমার জানা মতে ভিতরে বানর এবং কবুতর আর কিছু পাখি, তাছাড়া তেমন কিছু নাই। তো চলেন ভিতরে আপনাদেরকে দেখাই। রাজশাহী চিড়িয়াখানায় টিকিট কাউন্টার, এটা টিকিট মূল্য 25 টাকা। 5 বছর বাচ্চাদের টিকিট প্রযোজ্য, মানে 5 বছরের উপরে যে বাচ্চাগুলো আছে সবারই টিকিট লাগবে, আর 5 বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগবে না। তো চলে আসলাম ভিতরে, আর এন্ট্রি ফি মাত্র 25 টাকা। ঢুকেই কি একটা সুন্দর পরিবেশ, আর ওই পারে আছে একটা একটা জিরাফ। এখন ভিতরটা আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাই। রাজশাহী চিড়িয়াখানা এমনিটা অনেকটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকবার আসা হয়েছে চিড়িয়াখানাতে পশু পাখি তেমন একটা নাই। কোন দিকে যাই দেখি কি কি আপনাদেরকে দেখাতে পারি। এখন এখানে কিছু বোর্ড আছে, এগুলো নষ্ট, আর ওই পানিতে কিছু বোর্ড চলে। সামন দিকে যাই হচ্ছে রাজশাহী চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপ দেখে আপনারা বুঝতে পারেন কোন দিকে যাবেন। যদি না চিনে থাকেন তাহলে ম্যাপটা দেখে নিতে পারেন। এখানে আবার একটা পঙ্খিরাজ ঘোড়া আছে, ঘোড়ার আবার পাখা আছে। এগুলো না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। ঢুকতে যেখানে ছিলাম সেখানে ছিল একটা হচ্ছে জিরাফ, আর এখানে আর্টিফিশিয়াল হচ্ছে একটা ঘোড়া। এখানে হচ্ছে একটা ট্রেন ছিল আমার জানা মতে ছোট বাচ্চাদের, সেটা নাই। এইখানে একটা রাইড ছিল, এটাও নাই। এখন কি ব্যাপার বুঝি না। আর এই কাউন্টার বন্ধ, নৌকাও চলছে না। এই নৌকাটাতে বেশ ভালো লাগে। এইখানে একটা কুমির না কি যেন নাম সেটা ছিল, এখন দেখা যাচ্ছে না। এটা তো এখন রাজশাহী চিড়িয়াখানার কিছু চিড়িয়াখানার নামে বোটানিক্যাল গার্ডেন দিয়ে দিয়েছে নাম, যে কারণে এখানে পশু পাখি তো কিছু নাই, এর আগেও ছিল না, এখনো নাই। তারপরে আসলাম আপনাদেরকে দেখাতে রাজশাহী চিড়িয়াখানাটা। চিড়িয়াখানাতে পশু পাখি না থাকলেও কিন্তু চিড়িয়াখানার পরিবেশটা অনেক সুন্দর। চিড়িয়াখানাতে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন। চারো সাইডে অনেক সুন্দর সুন্দর প্লেস, যেগুলোতে আপনারা চাইলে ফটোশুট করতে পারেন এবং ভিডিও করতে পারেন। এখানে আবার একটা রবিস কিউ আছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে আবার একটা কি যেন তৈরি করছে, এখন এখানে কি রাখবে জানি না। এটা বাঘ আসবে এটা স্বপ্ন, কারণ রাজশাহী চিড়িয়াখানাতে অনেক আগে যখন ছোট ছিলাম তখন একটা বাঘ দেখেছিলাম, তারপর থেকে কোনো বাঘ বা কোনো কিছুই আসেনি। এখানে হচ্ছে বেশ কিছু পাখি আছে, রাজহাঁস আছে, ইটিভ হাঁস আছে, চীনা হাঁস আছে, বালিয়া হাঁস আছে। তো দেখি এগুলো দেখার চেষ্টা করি। দেখতে পেয়েছি ওই যে, আবার এখানে আবার কাঠবিড়ালি, তাও কাঠবিড়ালি ঢুকে গেছে। এই যে একটা কাঠবিড়ালি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে কাঠবিড়ালি গুলো। এই যে ভিতরে, এখানে ওই পার থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু এপারে এসে কবুতর আছে, ওখানে হাঁস আছে, চীনাও হাঁস আছে, অনেক কিছুই আছে ভিতরে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। ভিতরে হচ্ছে রাজহাঁস আছে, রাজহাঁস গুলো খুঁজছিলাম যে কোন দিকে আছে। এতক্ষণে দেখছি রাজহাঁস ওই যে ওখানে, আরো বিভিন্ন রকমের নাম জানি না। এটা হচ্ছে ক্যাঙ্গারু, ওই সামন দিকে বেশ কয়েকটা আছে, আরো ভিতরে আছে আর্টিফিশিয়াল। তো চলেন ওইগুলো আপনাদেরকে দেখ। এখানে হচ্ছে পিকনিক স্পট, এখানে পিকনিক স্পটেও আছে অনেক দূর দূরান্ত জায়গা থেকে। অনেক দূর দূরান্ত জায়গা থেকে এখানে হচ্ছে রাজশাহী চিড়িয়াখানাতে পিকনিকে আসে। এখন হইতে পারে ইনারা পিকনিকে আসছে বা কোনো অনুষ্ঠান, এখানে অনেক অনুষ্ঠানও করা যায়। এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডস আছে, যেগুলো ফ্রি, ছোট বাচ্চারা রাইড করতে পারবে। বা পরিবেশ পরিচ্ছন্নতা রাখুন, ডাস্টবিন ব্যবহার করুন। এখান থেকে এই ভিউ গুলো কিন্তু বেশ সুন্দর লাগে। আর চিড়িয়াখানার কিন্তু মেন আকর্ষণই হচ্ছে এই নাগরদোলা, আর এই নাগরদোলাতে উঠলে হচ্ছে রাজশাহীর পুরো একটা নদীর পাড় এবং পুরো চিড়িয়াখানাটা দেখা যায়। তো চলেন এখন আমরা নাগরদোলাতে উঠি। নাগরদোলার পাশে আছে একটা বিমান টাইপের, ছোট বাচ্চা কি বড় মানুষও তো উঠছে।
এটা মানে সবার জন্যই। আর এই পাশে হচ্ছে নাগরদোলা। এখন হচ্ছে নাগরদোলাতে উঠে একটা আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। নাগরদোলাতে উঠে ওপরে রাজশাহী, পুরো রাজশাহী চিড়িয়াখানা এবং পদ্মার পাড়ের পদ্মার চর সবকিছু দেখা যায় উপর থেকে। চলেন দেখি আমরা। নাগরদোলাতে উঠা হচ্ছে এন্ট্রি ফি মাত্র 30 টাকা। তো এখন আমরা উঠবো এবং আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। নাগরদোলার উপর থেকে এই ভিউটা আপনারা দেখুন, কি সুন্দর একটা ভিউ। একদম পুরো রাজশাহী দেখা যাচ্ছে এখন নাগরদোলা উপরে। ওটা হচ্ছে পদ্মা নদীর টি বাঁধ। আর এখান থেকে একদম উপর থেকে সবুজ, একদম পানিতে ভর্তি হয়ে গেছে টি বাঁধের। ওটা হচ্ছে টি বাঁধ। ভিউটা আপনারা দেখুন একবার, কি সুন্দর একটা ভিউ উপর থেকে। চিড়িয়াখানাতে আসলে হচ্ছে নাগরদোলাতে না উঠলে এমন সুন্দর ভিউ আপনারা পাবেনই না। উপর থেকে একদম সবকিছু ছোট ছোট লাগছে, আমরা কত উপরে আছি। কত উপরে সিজন, কত উপরে? ওগুলো হচ্ছে রাজশাহী শহরের সব বিল্ডিং, এখান থেকে দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে স্পষ্ট। এখন আমরা হচ্ছে নিচ থেকে আবার উপরে উঠছি। ও ভাই, উপরে উঠলে যে ভিউ দেখতে বেশ সুন্দর লাগছে, অস্থির লেভেলের একটা ভিউ। এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে একা বাঁকা একটা ড্রেন করা আছে। পানিটা একদম এর ভিতর থেকে চলে যাচ্ছে, ফ্রেশ দেখা যাচ্ছে। তো এখানে কিছু বসার জায়গা আছে, আবার এখানেও কিছু বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসে একটা সুন্দর ফিল নিতে পারেন। এই দিকের এটা, ওই পারে হচ্ছে টি বাঁধ। আর এই গেট দিয়েও বের হওয়া যাবে বা প্রবেশ করা যাবে। পানির ওপর দাঁড়িয়ে আছি, আর এই পানিগুলো এখন ফ্রেশ না নোংরা যুক্ত পানি জানি না, বেশ ভালো লাগছে। নিচ থেকে একদম উপর থেকে পানিগুলো আসছে, আর এই নিচ দিয়ে ড্রেন দিয়ে চলে যাচ্ছে। সিঁড়িগুলো এখান থেকে বেশ সুন্দর লাগছে, আপনারাকে যদি দেখায় অনেক সুন্দর। এটা হচ্ছে নাগরদোলার একদম পাশেই। উপরে গেলে উপর থেকে বেশ ভালোই লাগে দেখতে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেখানে ফটোশুট করলে বেশ সুন্দর লাগবে। আর ওইখানে আবার একটা আর্টিফিশিয়াল কি যেন করা আছে, মেবি জল পরি করা ছিল, ভেঙে গেছে। আর কিছু মাছ বানানো আছে, আর্টিফিশিয়ালি একটা ফুল করা আছে। অনেকটাই ঘুরলাম, পশু পাখি তেমন একটা নাই, হরিণ আছে, তো আপনাদেরকে হরিণটা দেখাই। আর আমার জানা মতে কয়েকটা বানর আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আছে কিনা জানি না, অনেকদিন পর আসলাম রাজশাহী চিড়িয়াখানাতে। ঘাস দিয়ে হচ্ছে কচ্ছপ বানানো আছে, বিষয়টা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তিনটা বানানো আছে, ওই যে একটা এখানে, একটা এখানে, একটা কচ্ছপ। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে জবা ফুল। ওইখানে আবার একটা আর্টিফিশিয়ালি ছক্কা বানানো আছে। আর এদিকে আছে একটা কাঁচা মরিচ। পুরো চিড়িয়াখানা জুড়ে অনেক অনেক ফুলের গাছ লাগানো আছে। ওইখানে আবার একটা আর্টিফিশিয়ালি বক বানানো আছে, বক আবার মাছ ধরেছে একটা। এখানে বেশ কিছু মাছ আছে। এই তো হচ্ছে রঙিন মাছ, অনেকগুলো আছে। তো সবাই বাদাম দিচ্ছে, যে কারণে এখানে অনেক বেশি রঙিন মাছ। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, পানিও অনেক পরিষ্কার। ওয়াও, কি সুন্দর লাগছে রঙিন মাছগুলো দেখে। এই খাঁচাতে আছে হচ্ছে চিত্রা হরিণ, অনেক হরিণ আছে, অনেক ছোট বড় অনেক রকমের হরিণ আছে।
বাবারে বাবা, হরিণের সিং কত বড়! এখানে হচ্ছে অনেক রকমের অনুষ্ঠান বা বিয়ের প্রোগ্রাম, এটা হচ্ছে ভাড়া পাওয়া যায়। তো বানর চারটা আছে, দুইটা বড় আর দুইটা হচ্ছে ছোট। ওই যে একটা, ওই যে একটা। বানরের পাশে আছে হচ্ছে টিয়া পাখি, দুইটা আছে। বেশ সুন্দর লাগছে টিয়া পাখি দুইটো, না তিনটা চারটা, অনেকগুলো আছে, ভিতরে আছে নাকি। টিয়া পাখিটা কিন্তু সুন্দর লাগছে বেশি। আর পাশে হচ্ছে বানর চলে গেল, রাগ করলা। বানরের পাশে চিড়িয়াখানাতে আছে হচ্ছে হনুমান, একটি হনুমান আছে। ওই যে হনুমান ভিতরে বসে আছে, রাগ করে আছে। ভিতরে হনুমানের পাশে আছে খরগোশ। খরগোশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ কিউট। সাদা খরগোশ গুলো কিন্তু বেশি সুন্দর লাগছে। আমরা একদম এই পার থেকে পুরো ওই পার দিয়ে চিড়িয়াখানাটা ঘুরলাম। মাত্র কয়েকটা পশু পাখি আছে, খরগোশ, হনুমান, বানর, আর আছে হচ্ছে চিত্রা হরিণ, আর কিছু ওখানে হাঁস মুরগি, কবুতর। এই কয়েকটাই শুধু আমরা দেখলাম। তো রাজশাহী চিড়িয়াখানা আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো তেমন একটা পশু পাখি নাই রাজশাহী চিড়িয়াখানাতে। খরগোশ, বানর, হনুমান, আর কিছু হরিণ, আর কিছু হাঁস, বক, আর কিছু আছে। তো আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফটোশুট করার জন্য জায়গা আছে, যেগুলোতে আপনারা ফটোশুট করতে পারবেন। কিন্তু চিড়িয়াখানাতে দেখার তেমন কিছুই নাই। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।